আলাইকুম সুপ্রিয় প্রাণপ্রিয় দেশবাসী এবং খামারি ভাইরা যারা কৃষিকাজের সাথে জড়িত। কৃষিকাজ মানে বাংলাদেশে কৃষিকাজ বলতে শুধু যে ওই ধান চাষ আর হয়েছে আপনার সবজি চাষ তা না। কৃষিকাজ বলতে অনেক কিছুই বোঝায়, যেমন মাছ, মুরগি, গরু, হাঁস পালন, তারপরে মাছ পালন, তারপরে আর কি আছে, ছাগল পালন। এই পশু পাখির সাথে জড়িত যারা প্রত্যেকটাই কৃষিকাজ নাকি। মাংস উৎপাদনকারী, দেশের আমিষের ঘাটতি পূরণ করা, এটা হচ্ছে কৃষিকাজ। তো আমরা আমাদের যাত্রাটা শুরু হয়েছিল দেশি মুরগি দিয়ে। এরপরে দেশি মুরগির পরে সোনালী মুরগি, সোনালী মুরগির পরে ব্রয়লার মুরগি, ব্রয়লারের পরে বিভিন্ন মুরগি, মুরগির পরে এরপরে কি গরু। গরু তো আগে থেকেই রেজাল্ট নিয়ে পরীক্ষা করি, কিন্তু এটার পূর্ণাঙ্গ রেজাল্ট, এটা যন্ত্রটা বড়, তো পূর্ণাঙ্গ রেজাল্ট না আসলে তো আর ভিডিও দেওয়া যায় না। পূর্ণাঙ্গ রেজাল্ট ল্যাব টেস্ট করার পরে ফ্যাট পরিমাণ কমানোর পরে এরপর ধীরে ধীরে আমরা বড় আকারে নিয়েছি নাকি। এখন আমরা যেটা নিয়েছি ব্যতিক্রম ফর্মুলা, এর ভিতর থেকে মাছটাও বিভিন্নভাবে পরীক্ষা করে গেছি যে আসলে কি মাছের কি রেজাল্ট হয়, কি আসে কি আসে না, তো পরীক্ষা করার দরকার। তো অনেকে বলে যে ভাই মাছ নিয়ে একটু কমাস করে, যে ভাই একটু মাছ নিয়েও কাজ করেন। আপনি তো সব কিছু নিয়ে কাজ করেন, ছাগল নিয়েও কাজ করতেছেন দেখতেছি, ছাগল নিয়ে বেড়া নিয়ে কাজ করেন, তো মাছটা নিয়ে কাজ করতে সমস্যাটা কি? আমি যে তলে তলে এই কামটাও করতেছি মাছ নিয়ে, তো বলা যায় না। পরীক্ষা 2-4টা চালানোর পরে রেজাল্ট কি আসে তারপরে আমি জানান দিতে পারবো যে মাছেরও শক্তিশালী প্রযুক্তি তৈরি করা হয়েছে। জানান দিয়ে গেলাম যার আজকে শক্তিশালী প্রযুক্তি মাছের জন্য, শুধু যে গরু মুরগি তা না, এই মাছের খামারি। আপনি তো মাছ আছে, মাছ পেলে লস খাইছেন না? আচ্ছা এই দিয়ে আসেন। আচ্ছা পয়লা বৈশাখ, আজকে পয়লা বৈশাখ, মাছ পাইলে কি লস হয়েছে না লাভ হয়েছে? কি দিয়ে মাছ বলছেন? আপনার ফিট দিয়া। ফিট দিয়ে। আচ্ছা আমি ওনারে প্রযুক্তি দিছি। ওনার পুকুর কতটুকু শোনেন ওনার কাছে? আমার গল্পটা বলেন, আপনার মাছের গল্পটা। মোহাম্মদ এনামুল হক, গোপালগঞ্জ কাশিয়ানি দিঘরগাতি গ্রাম। আমি এই ভাইয়ের কাছ থেকে প্রযুক্তি নিয়ে, এই পদ্ধতিটা নিয়ে আমি আমার পুকুরে এটা প্রয়োগ করি। প্রয়োগ করার পর আপনার প্রথম আমি তেলাপিয়া 1 কেজিতে 200 পিস তেলাপিয়া, যা এইভাবে ছাড়ার পরে আপনার পদ্ধতি আমি খাওয়ানোর পর 2 মাস 7 দিন পরে এই মাছ কেজিতে 4-5টা কেজি আসার পরে আমি প্রায় 1,35,000 টাকার মাছ বিক্রি করছি। তখন 2 মাস পর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 2 মাস পর কতগুলো হবে, কত টাকার মাছ ছাড়ছেন? তখন তেলাপিয়া ছাড়ছিলাম তো মাত্র 14,000 টাকার। 14,000 টাকা? মাত্র 14,000 টাকা তেলাপিয়া ছাড়ছে। খাবার কত টাকা খরচ গেছে? খাবার এভারেজে ওই ফাংশনে গেছে আপনার 60 থেকে 70,000 টাকার মতো। 60 থেকে 70,000 টাকা, মোটামুটি আপনার 1,050 টাকা রয়েছে নাকি? হ্যাঁ। তারপরে আবার তেলাপিয়া বিক্রি করছে। ভিন্ন আর কি মাছ ছিল? ও ভিন্ন আর তারাবাইন আবার দিছিলাম চেঞ্জ করে ফর্মুলা? না, এই ফর্মুলা এইটাই। আমি তখনই তেলাপিয়া মাছ ছাড়ছি, মিনার কাপ, রুই মাছ, কাতল মাছ, সিলভার কাপ। সিলভার কাপের একটা চমক হলো, সিলভার কাপ 2 মাসে 1 কেজি ওভার হয়েছে। কতটুকু পোনা, কয়টায় পোনা ছাড়ছিলেন? পোনা 6টা-7টায় ছাড়ছে। 6টা-7টায় পোনা ছাড়ছেন? পোনা ছাড়ছে সিলভার কাপ। এটা 2 কেজি হয়েছে না, 1 কেজি ওভার হয়েছে। 1 কেজি ওভার হয়েছে 2 মাসে? 2 মাসে 1 কেজি ওভার হয়েছে। 2 মাসে 1 কেজি ওভার। এরপরে ওই সময় মিনার কাপ, তারপর আপনার কাতল মাছ, রুই মাছ, তারপরে ব্ল্যাক কাপ মাছ, তারাবাইন, এগুলো ছাড়ছে। এগুলো পরে বিক্রি করছে আরও 90,000 টাকার। 90,000 টাকা? হ্যাঁ, এই টোটাল আপনার 2,20,000 টাকার মাছ বিক্রি করছে এই পর্যন্ত। এখন পর্যন্ত আমার মাছ অর্ধেক বিক্রি হয়নি। অর্ধেক বিক্রি হয় না? না। কি বলেন এটা? অর্ধেক বিক্রি হয়নি, আর বেশি অর্ধেক মাছ রয়ে গেছে। এর ভিতরে তারাবাইন মাছ প্রচুর বাচ্চা দিয়েছে আমার পুকুরে। একবারে তারাবাইন মাছের বাচ্চা দেয়? আমার একবারে ভরে গেছে, এই বড় বড় এই সাইজের হয়ে গেছে, এই সাইজের হয়ে গেছে তারাবাইন, ভরে গেছে। মিনার কাপে বাচ্চা দিয়েছে। এই অবস্থা এখন আমি বিক্রি করে নিই। এই মিনার কাপে বাচ্চা দিছে? হ্যাঁ, মিনার কাপ, তারাবাইন সব। শিং মাছ ছিল, শিং মাছও বাচ্চা দিয়ে ভরে দিছে। এবার কি প্রযুক্তি দিলাম যে মাছে পুকুরে বাচ্চা দেয়? একবারে যে প্রযুক্তি দিছি সেই প্রযুক্তিতে উনি বাইন মাছে বাচ্চা দেয়, একবারে ভরে, মিনার কাপে বাচ্চা দেয়, এবং আর কি মাছে? শিং মাছ ছিল, শিং মাছেও বাচ্চা দিছে। শিং মাছও ভরে গেছে। পুকুর পুরো ভরে গেছে? হ্যাঁ, পুকুর ভরে গেছে। আমি হয়তো সম্ভবত 15-20 দিনের ভিতরে পুকুর সব মাছটা ধরবো,
বাইন মাছগুলো থাকবে, কারণ ওগুলো তো আর ছোট তারা বাইন তো আর বিক্রি হবে না। তুলতে পারবো না। না। বড়গুলো যতটুকু পারি ধরবো, আগামী বছর শেষে তারপরে ধরবো, আল্লাহ যদি বাঁচায় রাখে। এখন যে মাছ আছে, যেভাবে প্রযুক্তি পাইছেন, এই প্রযুক্তি ব্যবহার করলে কি মনে হয় দেশের কি ভবিষ্যৎ? এতে আল্লাহর রহমতে যেহেতু আমি সাকসেস, পোনা কেনা লাগে না, পোনা কেনা লাগে না। আমি তো ভাবতেও পারিনি যে এরকম হবে, অনেকেই জানে না। আমার আশেপাশের লোকের কি অবস্থা? আমার এই ব্যবস্থা দেখে অনেকে আশ্চর্য হয়ে গেছে। নারিশ ফিডের যে ডিস্ট্রিক্ট ম্যানেজার, সেও আমার কাছ থেকে এই পদ্ধতিগুলো লিখে নিয়ে গেছে। এই পদ্ধতি তো আর কেউ জানে না সহজে, আমি না প্রয়োগ করছি। আমি এরকম করে আমি এর ভিতরে চিটাগুড় ওর সাথে মিক্স করে যেটা যেটা ছিল 100 কেজির উপরে খাওয়াইছি, এবং আমার মাছে, পুকুরের মাছের খুব স্বাদ, খুব সুস্বাদু। যারা খায় সবাই আশ্চর্য হয়ে যায় যে ভাই মাছে এত স্বাদ কেন। আমাদের ফর্মুলার ভিতরে খুব স্বাদ, কোনো গন্ধ বাতাস 3 কিছু নেই। কেজি সর্বনিম্নে 30 কেজি, 35 কেজির ফর্মুলা 3 কেজি চিটাগুড়, হ্যাঁ হ্যাঁ 35 কেজি। যাই হোক, 35 ওটা কেজি। বিঘা প্রতি কতটুকু দেওয়া লাগে একটা চার্ট আছে, একটা বিঘা প্রতিতে আমারটা চার্ট আছে। 70%। আমি প্রত্যেকটা 7 কেজি 8 কেজি 4-5টা আইটেম দিতাম, আর এই দিতাম আপনার 3 কেজি দিতাম। 3 কেজি, 2.5 থেকে 3 কেজি। হ্যাঁ, 2.5 থেকে 3 কেজি এরকম পুরো দিতাম। পানি শুদ্ধ যোগ খাদ্য চাঞ্চল তৈরি হয়ে যায়। একদিকে জোকলান্ডন আর ওদিকে খাদ্য নাকি? হ্যাঁ হ্যাঁ, দুইটা তৈরি হয়ে যায়, এতে খাবার কম লাগে, অনেক কম লাগে। আচ্ছা, এখন মোটামুটি মাছের যে মাছ আছে, যে পুকুরের যে অবস্থা বলতেছেন, যে অটোমেটিক মাছ পোনা ছাড়তেছে, আমি আমার বাইন মাছগুলো যদি ঠিকমতো তুলতে পারি, যেহেতু বাচ্চা দিয়েছে, হ্যাঁ। তাহলে মিনিমাম আমার ধারণা মিনিমাম 10 লাখ টাকার মাছ হবে। 70 শতক 70 শতকে 10 লাখ টাকার মাছ পাবেন, হ্যাঁ। শুধু এক জাতের, ওই সব মিলে আর কি, সব মিলে। সব মিলে আল্লাহ। তাহলে আপনি অলরেডি পাইছেন কত টাকার মাছ? অলরেডি 2,20,000 টাকার মাছ পাইছি। এখনো কম অর্ধেক মাছ ধরছে, বাইন মাছ তো ধরিনি, পোনা মাছ ধরিনি, শুধু তেলাপিয়া ছিল। 2 লাখ কত? 2 লাখ 2,20,000। 2,20,000, আরো 10 লাখ, তাহলে 12 লাখ। না, এভারেজে 10 লাখ টাকা হবে। এভারেজ 10 লাখ টাকা। আচ্ছা যাক, আমার এভারেজ 10 লাখ। খরচ গেছে কত এখন বন্ধ? এখন পর্যন্ত সব মিলে আমার মনে হয় খাবার গেছে আপনার 1,70,000 থেকে 80,000 টাকার ভিতর সর্বোচ্চ, সব মিলে আর কি, সব মিলে। পোনা টোনা সহ? না, পুনা গেছে বেশি। পোনা গেছে কত? পুনা গেছে 70,000 টাকার। তাহলে 1,70,000 আর হয়েছে আপনার 70, 2 লাখ। 2,40,000, ধরি 2.5 লাখ টাকা। হ্যাঁ, 2.5 লাখ টাকা। 2.5 লাখ টাকা খরচ করে 10 লাখ টাকার বিক্রি হবে নাকি? হ্যাঁ, আমার ধারণা যে এরকম হবে বিক্রি। যাক, আর এই প্রযুক্তিটা মোটামুটি অন্য যারা দেখছে তারা কি অবস্থা? তারা তো প্রথমে হাসাহাসি করছে না, না, যে এই খাবার খায় কোনোদিন আবার মাছ হবে। তবে সবচাইতে আরেকটা পদ্ধতি হলো এইটা, চতুর্পাশে একবারে পুকুর নিচ থেকে নেট একবারে উপর পর্যন্ত দিলে ওই নেটের সাথে এত জোপ্লাঙ্কটন তৈরি হয়, হ্যাঁ। মাছে সারাদিন ওই নেট শুধু ঠুকরাইতে থাকে সারাদিন। পাশে চলে আসে। হ্যাঁ, পাশে চলে আসে সারাদিন। ওই আচ্ছা, আপনার ওই যে যারা হাসাহাসি করছে, পুরা যে এখন এইটা আশ্চর্য না না হয়ে যাচ্ছে। ওইটা পরে কথা। প্রথমে যখন খাবারটা দিচ্ছেন, এটা যে কি পাগলামি শুরু করছে। আমরা ফিড খাওয়াই, হ্যাঁ। ভালো কোম্পানির ফিড খাওয়াই। কোন কোম্পানির ফিড? নারিশ ফিডের আমি খাওয়াইছি। নারিশ ফিড খাওয়াই, তারপর বিভিন্ন কোম্পানির ফিড খাওয়াই। এই ফিড গুলো খাওয়াই আমরা রেজাল্ট পাই না। আর তাদের রেজাল্ট আর আমার রেজাল্টের ভিতরে পার্থক্য কি ছিল? অনেক তারা পার্থক্য, অনেক পার্থক্য। 6 মাসে কটুক, আমার তো 6 মাস দেয়নি, আমার তো 2 মাসে আমি অনেক রেজাল্ট। 2 মাসে পাইছেন। তারা অনেক পাইছিল কটুক? তাদের খবর তো আমি জানি না, ওরা তো এখনো। চেক করলো যে আমার 6 মাসের যে রেজাল্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা বলে আমার 6 মাসের যে রেজাল্ট, আপনার যে আমি সেই রেজাল্ট দেখতেছি। 2 মাসে সেই রেজাল্ট। 2 মাসে সেই রেজাল্ট, ওরা আশ্চর্য হয়ে গেছে। প্রথম যে হাসাহাসি যেগুলো করছে, এই লোকগুলো আসে না আপনার দ্বারে? হ্যাঁ হ্যাঁ, আসে। এখন আমার পদ্ধতি নেওয়ার জন্য অনেক মানুষ বাউদারে, করতেছে। বাউদারে। অনেক মানুষ খালি একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। এই যে আমি হাঁস উঠবো, অন্তত পক্ষে আমার অঞ্চলে, আমার অত্র এলাকার যত মানুষ আছে সবাই বলতেছে ভাই এই পদ্ধতিটা আমাকে দেন, আমরা এই পদ্ধতিটা করি। সবাই জানতে চাচ্ছে। আমি আপনার ঠিকানা দিচ্ছি, এই জায়গা যান, এই জায়গা দেখেন। অনেকে বলছে আপনার ভিডিও দেখে আপনার সঙ্গে কথা বলে, কিন্তু ওরা এখনো পুরোপুরি বিশ্বাস করতে আমারে পারছে মানে অনেকে ফোনে পায় না। ফোনে পায় না ভাই, আমার 3টা মোবাইল অনেকে ফোন করে, তারপর একটু আব্দুর রহিম ভাই দেন, আব্দুর রহিম ভাইয়ের সাথে কথা বলবো। এখন ভাই আব্দুর রহিম ভাই তো আর হলে কি মনে করেন বসে থাকে না, যে সারাদিন লোকজন আসে, এই লোকজনের সাথে কথা বলা লাগে না। তখন ফোন দিলে আমার কিভাবে পাবে? আর আমি কথার ভিতরে অন্য লোকের ফোন রিসিভ করতে পারি না। যখন ফ্রি থাকি তখন ফোন রিসিভ করি, নাকি ভাই? না না, তা তো অবশ্যই অবশ্যই। হ্যাঁ, আগে যারা আসছে, বর্তমানে যারা আছে তাদের সাথে কথা বলার পরে তখন গিয়ে ব্যাক করি। কিন্তু এই জন্য তো মন খারাপ করা যাবে না। আজকে এখন সময় না, না, পরে ইনশাল্লাহ। সরাসরি আসেন। আমার যেহেতু আমি রহিম ভাই, আমি থাকি সাভারেই থাকি,
এই রহিম ভাইয়ের এই পদ্ধতি ব্যবহার করে। রহিম ভাইও জানে না যে আমি মাছে এরকম পদ্ধতি ব্যবহার করব। আমি যখন সাফল্য অর্জন লাভ করছি তখন ঠিক এসে রহিম ভাইয়ের বিস্তারিত বললাম যে ভাই আপনার এই পদ্ধতি খাওয়ায় আমি এইরকম রেজাল্ট পাইছি, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো। আমি এই যে গরুর রেজাল্ট যে এত বেশি, এটা আমারও নিজেরও মানে মাঝে মধ্যে অবিশ্বাস লাগে যে আসলে কি আমার দ্বারা কি এত কিছু সম্ভব। কিন্তু মূলত এগুলো তো আমি তো আর করতেছি না, করতেছে আল্লাহ। কি পাচ্ছেন, আল্লাহর হুকুম ছাড়া কিন্তু হয় না। না না অবশ্যই ইনশাআল্লাহ অবশ্যই হয় না, অবশ্যই আল্লাহ সম্ভব ভাই। আল্লাহর হুকুমে, আল্লাহর হুকুম ছাড়া যে দুনিয়ায় পাঠাইছে তার হুকুম ছাড়া কোনো একটা গাছের পাতাও লড়বে না, তার হুকুম আছে বিদায় হইতে আছে। অবশ্যই 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 ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই। আচ্ছা, এখন যারা এই হাসাহাসি করছে তাদের বন্ধ হয়ে গেছে, মুখ বন্ধ মোটামুটি, আর তারা এখন আপনার দ্বারস্থ হয়েছে। হ্যাঁ হ্যাঁ সবাই দ্বারস্থ হচ্ছে এবং সবাই এই ঢাকার থেকে কয়েকজনের কাছে অনেক বড় প্ল্যান করতেছে, আমাকে ডাকছে যার জন্য। দেখে আমি ঢাকার থেকে গিয়ে দেখা করব, কথাবার্তা বলবো। ওরাও খুব চেষ্টা করতেছে এই পদ্ধতিটা ব্যবহার করার জন্য। ব্যবহার করার জন্য। হ্যাঁ। যাক, যারাই শিখতে চায় দিয়ে দিয়েন ভাই, কারণ এগুলো নিয়ে তো আর ইনশাআল্লাহ, মনে না, করেন না, না, না। কবরে তো আর নিয়ে যাওয়া যাবে না। না 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 ইনশাআল্লাহ আমি এটা তো যতদূর মনে পারি, করেন দুনিয়ার জিনিস, মানুষ আমার দ্বারা উপকার হয়েছে, হোক, সমস্যা কি। আমি যতদূর পারি ইনশাআল্লাহ সবাইকে আমি চেষ্টা করি সবাইকে উপকার হোক, সে যদি কইলে কুলিয়ে খাইতে পারে তার ভালো, আর দেশের অর্থনৈতিক অবস্থা ভালো হবে নাকি ভাই? এভাবে একটু বলেন। অর্থনৈতিক অবস্থা ভালো হবে দেশের, না মানুষ না কর্মসংস্থান ইনশাআল্লাহ পেয়ে আমি তো আসতে এই যে আপনার এই পদ্ধতি পাওয়ার পরে এখন হাঁসের উপর আমি এটা চালাবো, তারপরে আমি গরু ওই বুটা টাজা করানোর জন্য আমি সব ব্যবস্থা করছি, ওই যে পিকিং হাঁসের ব্যবস্থা করছি, এগুলো এখন আমি সব ব্যবস্থা করবো আল্লাহ যদি দেয়। এই কয়েকদিনের ভিতরে আমি স্টার্ট দেবো সব কিছু। ও সুপ্রিয় দর্শক, এতক্ষণ ভাই তো একজন চিকিৎসক নাকি গরুর নাকি? জি ভাই। শুনছেন নাকি এরকম বিরল একটা ঘটনা? আপনি তো মাছ পালছেন, এরকম মাছ পাইলে এরকম লস খাইছেন বা এরকম বিরল ঘটনা করছে শুনছেন? পুকুরের ভিতরে মাছের পোনা অটোমেটিক ওই মা থেকে বাচ্চা অটোমেটিক ফুটে জন্ম নিতে আছে, তাও তারাবাইন একবারে ভরে গেছে। আর কি মাছ জানো? তারাবাইন এবং মিনার কাপ। মিনার কাপ, আর কি শিং মাছ, শিং মাছ, এগুলো পোনা দিতে আছে। পোনা তার দ্বিতীয়বার আর কেনা লাগতেছে না, তার মানে তার যে একবার মানে শুরু হয়েছে ইনকাম, এখন আর তার পোনা কেনা লাগতেছে না, তার একটার পর একটা এখন খালি পুকুর বড় হবে বড় হবে, ওইখান থেকে নিয়ে আরেকখানে ছাড়বে, ওইখান থেকে নিয়ে আরেকখানে ছাড়বে। হ্যাঁ, পদ্ধতি একটাই, এই পদ্ধতির মাধ্যমে কৃত্রিমভাবে পোনা আপনার মা প্রজনন করবে, বাচ্চা ফুটাবে নাকি? অবশ্যই কারো কাছ থেকে বাচ্চা কেনা লাগবে না। তাহলে এটা যদি পুরো বাংলাদেশে ছড়াই দেওয়া যায়, এতে মাসের পুষ্টি সবকিছু ঠিক থাকে, সবকিছু যদি ঠিক থাকে, ছড়াই দেওয়া যায়, তাহলে পুরো খামারি কৃষি সেক্টর, আমি বলছি যে কৃষি সেক্টর বৈপ্লবিক পরিবর্তন আসতে যাইতেছে। আপনারা একটু ধৈর্য ধরেন। মাছ, মুরগি, গবাদি পশু, ছাগল, হাঁস যা আছে প্রত্যেকটা লোককে আমি ধীরে ধীরে ইনশাআল্লাহর মতে এই প্রযুক্তির মাধ্যমে, বিভিন্ন প্রযুক্তি, এই একটা প্রযুক্তি তো না, বিভিন্ন ধরনের প্রযুক্তি তৈরি করে রাখছি। ইনশাআল্লাহ এই প্রযুক্তির মাধ্যমে আপনারা ঘুরে ঘুরে দাঁড়াতে পারবেন। তো সুপ্রিয় দর্শক, ভাইয়ের কথা শুনছেন, উনি দীর্ঘ কতদিন ধরে আমার সাথে কাজ করে? এই প্রায় 1 বছর 1 বছর ধরে কাজ করতেছে আল্লাহর রহমতে। এখন আর আমি ওনার সাফল্য অর্জন করছি, আমি সফলতা অর্জন করে বসে রয়েছে আমার পাশে। আর আমি এইটা চাই সমস্ত বাংলাদেশ এই সফলতা অর্জন করুক, পুরা কৃষি সেক্টর এটা বৈপ্লবিক পরিবর্তন ঘটুক। বাংলাদেশের সমস্ত যারা কৃষি কাজ করে, মাছ, মুরগি, গরুতে, সবাই যেন আবার নতুন করে এই বাংলাদেশ পরিপূর্ণ কানায় কানায় বেড়ে যাক। আমাদের দেশ তো মাছ, মুরগি, গবাদি পশু বাড়িতে আগে কিন্তু একসময় ঘরে অভাব ছিল না, ছিল একটা মেহমান আসলেও বাড়ি থেকে 2টা মুরগি নিয়ে যাবো দিয়ে খায়। হ্যাঁ, গরু ছিল, গোয়াল করা গরু, মাছ ছিল, হ্যাঁ মাছ, পুকুরে মাছ, ইসে খোপের ভিতরে মুরগি। এখন এটা আবার পুনরায় আবার যেন পুরো ভরপুর হয়ে যায় সবাই। হ্যাঁ, তাহলে আমরা কৃষি কাজে যে আমাদের যে স্বয়ংসম্পূর্ণ, এটা আমরা পুনরায় আবার হইতে পারবো ইনশাআল্লাহ প্রযুক্তির মাধ্যমে নাকি ভাই? প্রযুক্তি ছাড়া সম্ভব না, না, সম্ভব। আপনারা কি বলেন? প্রযুক্তি ছাড়া সম্ভব না তো? না, না। এই যে ওনারা যে প্রযুক্তি দিছি, মাছ এখানে অটোমেটিক রেণু জন্ম হইতে আছে, বড় হইতে আছে, তারপরে আপনার তাও কি বাইন মাছের, তারপরে শিং মাছের, মৃগেল মাছের, কি মিনার কাপ মিনার মাছের, কাপ মাছ। তো এইগুলো জন্ম হইতে আছে, পুকুরের ভিতরে জন্ম হইতে আছে। ওনার দ্বিতীয়বার আর পোনা কেনা লাগতেছে না, কিন্তু সাধারণত পুকুরে ডিম দেন। ডিম দেয় না, কিন্তু আমার সিস্টেমে ডিম দেয়, বাচ্চা ফোটে। বুঝতে পারছেন? এমন প্রযুক্তি তৈরি করছি আপনাদের আর পিছনের দিকে ফিরে থাকা লাগে না। এটা আমি ফ্রিতে মানুষকে দিয়ে দিই, কোনো আহামরি বেশি খরচ না। মেডিসিনও তেমন একটা লাগে না, সামান্য মেডিসিন লাগে। হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ আমি তো আপনার কাছে নিয়েছিলাম মনে হয় 8 কেজি মেডিসিন, পুরো বছর হয়ে গেছে। আর ওর সাথে অন্য যেগুলো আইটেম আপনি বলে দিয়েছেন, আইটেমগুলো 8-10টা আইটেম লাগে। এই 8-10টা item লাগে। আহামরি বেশি না, কত 30 টাকা পরে ভাই খাবার? জি খাবার খরচ 30 টাকা পরে? না 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 অত না, ওর চেয়ে একটু কম পড়ে, কত? 25 টাকা? ওরকম 25 টাকা 28 25 টাকা 28 টাকায় খাবার খরচ। আর যেখানে কোম্পানির কত
কোম্পানির 70 টাকা 100 টাকা খাবার খায় এই রেজাল্ট পাবে না, পাবে? না 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 এরকম রেজাল্ট পাবে না। 65-70 টাকা খরচ করে তাও শিং মাছের এই বাইন মাছের খাবার তৈরি করতে পারবে না, পারবে? না 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 100 টাকার উপরে যাওয়া লাগবে। আমার যে খাবার আপনার যেটা, এটা তো বাইন মাছের জন্য 100% উপযোগী। এইটাই বাইন মাছের জন্য উপযোগী, আপনারটাই বাইন মাছের জন্য উপযোগী। বাইন মাছ, শিং মাছ, আমি এই যে যারা চাষ করছে কেউ কখনো বলেনি যে বাইন মাছ পুকুরে বাচ্চা দিছে, আর আমার পুকুরে একবারে ভরে গেছে। বেরিয়েছে, শুনছেন? তা এখন বাচ্চাও বিক্রি করতে পারবেন, তাই না? এখন যে অবস্থা, তো বাচ্চাও বিক্রি করতে পারবে বাইন মাছের। তা আমিও এরকম আপনাদের আমি বললাম না যে আমি রিসার্চ সেন্টার যদি আমার কপালে যদি এরকম যদি কিছু থাকে তাহলে রিসার্চ সেন্টার আমি করব বাংলাদেশে রিসার্চ সেন্টার কৃষির জন্য একটা বৈপ্লবিক পরিবর্তন, মাছ গরু মুরগি সমস্ত কিছু নিয়ে রিসার্চ সেন্টার করে এখানে মানুষের শিখাবো, বড় বড় উদ্যোক্তা তৈরি করব, তারা দেশের অর্থনৈতিক চাকা ঘুরে ফেলাবে। তো সুপ্রিয় দর্শক, আমার জন্য দোয়া করবেন যেন আমার স্বপ্ন পূরণ হয়, এই লক্ষ্যে আমি কাজ করতেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার স্বপ্ন যেন পূরণ হয়, দেশের অর্থনৈতিক অবস্থা যেন ঘুরে দিতে পারি, সবাই যেন একটা কৃষির কাজ করে যেন সবাই খাইতে পারে। তো আজকে বিদায় নিতে হচ্ছে, আমি মোহাম্মদ আব্দুর রহিম, আর ভাইয়ের নাম যেন কি? মোহাম্মদ এনামুল হক, বাড়ি গোপালগঞ্জ, কাশিয়ানী থানা, গ্রাম দিঘর গাতি। আচ্ছা, খোদা হাফেজ।